Let me ask you some questions that where from we have the birth of interrogative. Where from? What originates interrogative? What is the source of interrogative sentence? What is the source of interrogative sentence? Odi, can you answer me? For example, there are some things of the world, the things the things have backgrounds. From those contexts, the things are born. So, what is the birthplace of interrogative? Who gives birth? What gives birth? Interrogative sentence. এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কে জন্ম দেয় বলো তো? আচ্ছা, কে ইন্টারোগেটিভ সেন্টেন্স জন্ম দেয় বলো তো? প্রশ্ন বুঝা, প্রশ্ন করা, প্রশ্ন বুঝা, এটা কিন্তু একটা গ্রেট ফ্যাক্টর। এই গ্রেট ফ্যাক্টরকে যখন যে কেউ ক্যাপচার করতে পারে সে কিন্তু ভালো করে, লাইফে ভালো করে, ওয়ার্ল্ডে ভালো করে, ফ্যামিলিতে ভালো করে, সোসাইটিতে ভালো করে, ইন স্টেট রাষ্ট্রে ভালো করে। যে প্রশ্ন বোঝে আর যে প্রশ্ন বোঝে না সে কোথাও ভালো করে না, তার জীবনটা হলো এলোমেলো। স্যার এটা কি স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে স্যার? না, কোয়ারি নিজের মনের মধ্যে একটা কোয়ারি থাকে না, এর থেকে প্রশ্নের জন্ম হয়। আর প্রশ্ন যখন করে তখন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্ম হয়। প্রশ্ন পরে অ্যাসার্টিভ আসে। প্রশ্ন করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছো? সবাই কিন্তু প্রশ্ন করতে পারে না। শুনতে পাচ্ছ? হ্যালো, ইয়েস স্যার। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। সবাই কিন্তু প্রশ্ন করতে পারে না। প্রশ্ন তারাই করতে পারে যাদের মেধা আছে, ট্যালেন্ট আছে। যারা বোঝে তারাই কেবলমাত্র প্রশ্ন করতে পারে, আর যারা বোঝে না তারা প্রশ্ন করতে পারে না। কেমন? যে হোয়াট ইজ দিস, তখন এটা কি, এই প্রশ্নটা করার আগে তার মনের মধ্যে জানতে চায়, কোয়ারি আসে, খুঁতখুঁতি ভাব আসে, তখনই প্রশ্নটা হয়ে যায়। আদারওয়াইজ প্রশ্ন হতো না। তো প্রশ্ন কখন হয়? প্রশ্ন যে করে সে ভালো। তো আমরা অনেক সময় ভাবি যে প্রশ্ন যে করে সে আমাকে বিব্রত করে, সে আমাকে, তবে হ্যাঁ, তোমার একটা বিষয়, তুমি বিব্রত করার জন্য কাউকে কোনো প্রশ্ন করবে না, তুমি জানার জন্য। আর যদি জানার মধ্যে তোমার সমস্যা হয় যে স্যার এটা, বা ওই তোমার যারা সাথী থাকে যেটাকে এরকম করে না করে অন্য মতো কেমন হয়, এভাবে না করে অন্যভাবে করলে কেমন হয়, এই। আচ্ছা, প্রশ্ন করার যে সিস্টেম হলো, যে ইংরেজিতে যেটা সিস্টেম হলো সেটা হলো জেলের অক্সিলিয়ারি ভার্ব থেকে সেগুলো সামনে নিয়ে আসতে হয়। আর যেটা অক্সিলিয়ারি ভার্ব থাকে না সেগুলোকে লক্ষ্য করতে হয় যে সেই স্ট্রাকচারটা, সেই টেন্সটা, মানে ক্রিয়ার যে কালটা থাকে সেটা কোন কালে আছে, প্রেজেন্ট আছে না পাস্টে আছে। প্রেজেন্টে থাকলে ডু অর ডাস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড
পারসন অফ সেন্টেন্স ডু আর ডাজ নিয়ে আসতে হয়, আর যদি পাস্ট থাকে তাহলে ডিড নিয়ে আসতে হয়। আচ্ছা, এটা একটা গেল। আর যদি আমরা প্রিপেয়ার করে ডাব্লিউএস কোয়েশন ফর এনি অ্যাসার্টিভ সেন্টেন্স, উই হ্যাভ টু লুক অ্যাট হোয়াট উই আস্ক ফর। আমাদের তখন দেখতে হয় যে আমরা কি জিজ্ঞাসা করছি, কাকে জিজ্ঞাসা করছি। কারণ প্রশ্ন যেটা করব সেটা বেশ কয়েকটা জায়গার উপরে প্রশ্নটা করা যায়। যেমন এজেন্ট অফ দ্য ভার্ব, ভার্বটি কি করছে, অ্যাকশনটা কি করছে। দ্য প্লেস অফ দ্য ভার্ব, ভার্বের যে জায়গাটা সেটা কোথায়। আচ্ছা, দি রিজন হোয়াই দ্য ভার্ব হ্যাপেন্স, ভার্বটা যে ঘটে সেটা কি কি কারণে ঘটে, কি কি কারণে ঘটে। দি মেথড হাউ দ্য ভার্ব হ্যাপেন্স, আচ্ছা ভার্বটা যে ঘটলো সেটা কিভাবে কিভাবে ঘটলো, এবং এই যে এগুলো। আচ্ছা, তারপরে অনেক সময় প্রফেশনের উপর প্রশ্ন করা যায়, তারপরে রিলেশনের উপর প্রশ্ন করা যায়, ডেপথের উপর প্রশ্ন করা যায়, ডিস্টেন্সের উপর প্রশ্ন করা যায়। কেমন? এই according to your asking you are to write the WS words. WS words বলা হয় যে who, what, where, how, when, which, এই যে এগুলা। কেমন? আচ্ছা, এটা প্রশ্ন, এটা কথা। আচ্ছা, হি স্লিপ সাউন্ডস এভরিডে, এখানে যদি আন্ডারলাইন মিনিং এই সাউন্ডের উপরে আন্ডারলাইন ওয়ার্ডের উপরে প্রশ্ন করি তাহলে কিন্তু হু স্লিপস প্রশ্নের উত্তর মানে হু প্রশ্ন করা যাবে না, তাহলে এখানে হাউ দিয়ে করতে হবে। হাউ ডাজ হি স্লিপ, আচ্ছা হি স্লিপ সাউন্ড এভরিডে, হোয়েন ডাজ হি স্লিপ, এভরিডে, এভরিডে হি ডাজ স্লিপস। আচ্ছা, if you ask the question for the agent of the verb, we have to follow the followings. He goes class irregularly. Who goes class irregularly? He is my brother. Who is he? In case of relation, he is a teacher. প্রফেশনের ক্ষেত্রে হোয়াট ইজ হি। কেমন? এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স চলে গেল, এর স্ট্রাকচার চলে গেল। স্ট্রাকচার বলে মধ্যে কার পরে কে আসতেছে এইটা। যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু করতে হয় তাহলে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হয়, আর সাবজেক্ট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। কেমন? আর যদি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আসতে হয় তাহলে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন থাকতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব থাকতে হবে, তারপরে সাবজেক্ট থাকতে পারবে, তারপরে ভার্ব থাকতে হবে, তারপরে আদার্স। স্ট্রাকচার বা ইম্পারেটিভ সেন্টেন্স। এত স্লো মুভমেন্ট। এই 40 roll of 40, Arman, are you available? 15 batch Arman, হ্যাঁ? এই Arman, available না? আচ্ছা, 1901 Nusrat Ara Bhuyan, are you available? Yes, sir. Okay. আচ্ছা, 03 মোহাম্মদ তাহমিদুর রহমান, 03 মোহাম্মদ তাহমিদুর রহমান 03। Sir, mic problem. আচ্ছা, তারিক এনাম তন্ময় 05। Yes, sir. ওকে। অতানু দাস, অতানু দাস, স্যার অতনু দাস। অতানু দাস, আর ইউ অ্যাভেলেবেল? জি স্যার। ওকে। মেহেদি হাসান 08। জি স্যার। আছো? জি স্যার। মানে এরা অনেক সময় অনেক কাজ করতেছে দেখতেছি। আচ্ছা, এখন আসেন স্ট্রাকচার অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এর স্ট্রাকচারে প্রথমে কি ভার্ব দিয়ে শুরু হয় না? কম্পোনেন্টস, সেন্টেন্সের একটা কম্পোনেন্টস, মানে যেগুলো জিনিস দিয়ে তৈরি করা হয় একটা জিনিস, তাকে বলা হয় কম্পোনেন্টস। ওই কম্পোনেন্ট সেন্টেন্সের একটা কম্পোনেন্টস হলো ভার্ব। ভার্ব এবং সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না। কেমন?
তে এখানে শুধু ভার্ব আছে, সাবজেক্ট কোথায়? যেমন গো হোম, এখানে গো আছে, তারপরে অ্যাডভার্ব কোথায় যা গোটা ঘটবে, কেমন? আচ্ছা, এখানে সাবজেক্ট কোথায় বলো তো? তুজামুর রহমান, তুজামুর রহমান 58। Yes, sir. বলো তো এখানে সাবজেক্ট কোথায়? ক্লাস দেরিতে শুরু হয়েছে, ক্লাস দেরিতে করতে হবে আমাকে, বুঝছো? দেরিতে শুরু হয়েছে মানে আমার ইয়া না, আমি 8টা 2 থেকে চেষ্টা করছি। টেকনোলজির প্রবলেম হলে আমি কি করব? বলো তাড়াতাড়ি বলো। আর প্রশ্নটা বুঝতে পারছো যে সাবজেক্ট ছাড়া এই সেন্টেন্স হয় না, কিন্তু এখানে তো গো হোম এটা সেন্টেন্স হয়ে গেছে, এখানে সাবজেক্ট কোথায়? উই আর নট সাবজেক্ট এখানে ইডেন রয়েছে স্যার। সাবজেক্ট কি আছে? তুই আমার ওইটা দেখে বলতেছো নাকি? সত্য কথা বলো তো, স্পিক দ্য ট্রুথ। এই স্পিকের মধ্যে সাবজেক্ট কোথায়? হ্যাঁ, বলো বলো। এই আমরা সবাই জানি না, আবার কিছু কিছু জানি। তোমরা যখন কথা বলো তখন ভয় পাও কেন? কথা বলবা, তবে কথার মধ্যে যদি ভালো থাকে, বোঝা যায় যে তুমি বোঝার চেষ্টা করছো। বলো, কে যেন বলতে চাইছিলে? Someone of you is trying to answer for my question I put to you. তুজাবুর রহমান, আনসার মি। স্যার এখানে সাবজেক্ট হিসেবে ইউ রয়েছে, কিন্তু সেটা হিডেন রয়েছে। হ্যাঁ, হিডেন রয়েছে। এটা পিএল বলতেছ 20? ইয়েস স্যার। ও কি করে ও? লেট মি সে, এর মধ্যে সাবজেক্ট কে? হ্যাঁ, পিএল স্যার ইউ। ইউ। আচ্ছা, সাবজেক্ট হিডেন থাকে, কেমন? তাছাড়া ওখানে ধরো যে ইয়া হবে না, সেন্টেন্স হবে না। আচ্ছা, স্ট্রাকচার অফ অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স মানে কি? স্যার আদেশমূলক, উপদেশমূলক। তারিখ, এনাম, তন্ময়। অবজেক্টিভ সেন্টেন্সের মানে হলো কি? স্যার ইচ্ছা বা আবেগ সূচক এরকম কিছু। এর এক্সক্লামেশন ওর আবেগ, আর স্যার আদেশ বা ইয়ে উপদেশমূলক। থাকবে, ইচ্ছা বা প্রার্থনা থাকবে, অর্থাৎ কারোর জন্য কোনো কামনা করছো, কেমন? আচ্ছা, এর শুরু হয় মে দ্বারা, কেমন? প্রথম ওয়ার্ড দ্বারা, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপরে আদার্স যেটা চাওয়া হয়। যেমন মে ইউ অ্যান্সার ওয়েল, আপনি ভালোভাবে অ্যান্সার দেন, এটা এই কামনাটা আমি করছি, কেমন? তুমি ভালোভাবে অ্যান্সার দাও। মে ইউ ডু ওয়েল, আপনি ভালো জীবনে ভালো করেন, কেমন? মে ইউ ডু, মে থাকে প্রথমে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে আদার্স থাকে। আচ্ছা, স্ট্রাকচার অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা বেশ কয়েকটা স্ট্রাকচার আছে। তারপরে হাউ দিয়ে শুরু হয়, হোয়াট দিয়ে শুরু হয়, কুড দিয়ে শুরু হয়, উড দ্যাট দিয়ে শুরু হয়, হ্যাড দিয়ে শুরু হয়, কেমন? হাউ অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব। হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, হাউ এর পরে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে এক্সক্লামেশন মার্কস থাকে, কেমন? হোয়াট এ ননসেন্স হি ইজ, সে কত বেয়াদব, মানে জ্ঞানহীন, মূর্খ। হোয়াট এ গুড আইডিয়া দিস ইজ, এটা কত ভালো কথা, সুন্দর কথা, কি সুন্দর কথা। হ্যাড সাবজেক্ট এক্সপেকটেশন, হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, কেমন? আমার যদি পাখির মতো ডানা থাকতো।
এটা তো ইয়া এটি ইচ্ছা ব্যাপারটা বোঝা যাচ্ছে নাকি? এক্সক্লামেশন না, এটা তো ইচ্ছা ব্যাপারটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো দেখতেছি। এইটা কুড আই বিকাম এ চাইল্ড এগেইন, এটা একটা আশা প্রকাশ করা হচ্ছে, আমি যে শিশু হইতাম আবার। ইচ্ছা বা প্রার্থনা যেখানে দেখবে সেটা ইচ্ছা প্রার্থনা, আর যেটা মানে এক্সক্লামেশন যেখানে আবেগের প্রকাশ থাকবে সেটা আবেগ। আচ্ছা, এটা হয়ে গেছে, এখন আসেন এখন আসেন কমপ্লেক্স সেন্টেন্সে। দেখতে পাচ্ছ? জি স্যার দেখা এ তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কয়টা বললে বললে তোমরা প্রথমে? হ্যাঁ, স্ট্রাকচার অনুযায়ী কয়টা সেন্টেন্স বললে? স্ট্রাকচার অনুযায়ী কয়টা সেন্টেন্স বললে বলো তো? হানিফ, হানিফ 39, স্যার সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তিনটা স্ট্রাকচার আছে। সিম্পল Yes, তো sir. হয়ে গেছে, এখন সিম্পলের এটা এখানে স্ট্রাকচার আছে। তারপরে থাকবে এই স্ট্রাকচারের প্রশ্নটা কেমন হয় সেটা বলে দিয়েছি কিনা? স্ট্রাকচারের প্রশ্নটা কেমন হয় বলে দিয়েছি তো বোধহয় সম্ভবত। স্ট্রাকচার প্রশ্নটা ঠিক এরকম হয়, এই যে এরকম। আর তুমি স্ট্রাকচার না বুঝলে প্রশ্ন করতে পারবে না, বা বই পড়ে বুঝতে পারবে না, কে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারবে না। আচ্ছা, এরপরে যেটা আছে কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে জানো? তুমি বাদ দাও, আরেকটা লিখে ধরি। সম্রাট হুসাইন 11 ইয়েস স্যার। বলো তো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? বলো। এই রাফসান আরাফাত 09, রাফসান আরাফাত 09। ইয়েস স্যার। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বলো তো? মেহেদি হাসান 08, জি স্যার। বলো তো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে?
স্যার দুইটা সেন্টেন্স যখন স্যার একটা রিলেটিভ এটা কথা হইলো? একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট হ্যাঁ, ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স বলতে গেলে ক্লোজের কথা মনে পড়ে, কেমন? এখন ক্লোজ কি এটা আমাদেরকে জানতে হবে। ক্লোজটা কি? কমপ্লেক্স সেন্টেন্সে যখনই কথা বলবো তখন ক্লোজের কথা মনে পড়ে। কম্পাউন্ড সেন্টেন্সে যখনই কথা বলবো তখন ক্লোজের কথা মনে পড়ে। এখন ক্লোজটা আমাকে জানতে হবে। ক্লোজটা কি? এটা হলো রিলিভেন্টলি বা প্রাসঙ্গিক ক্রমে আমাদেরকে জানতে হবে যে ক্লোজটা কি। আচ্ছা, ক্লোজটা কি বলো তো? শাকওয়াত হুসাইন, 14, রোল নম্বর 14। বলো। সরি স্যার। এমডি রাজিউল ইসলাম, 13। ইয়েস স্যার। বলো তো ক্লোজটা কি? সরি স্যার, পারবো না। সরি বললে আবার পারবো না কথা বলবে কেন? ইতকান সামি, 14। সরি, ইতকান সামিন, সামি, 16, রোল নম্বর 16। হ্যাঁ, মাইক্রোফোন সমস্যা। এই 16 কি হয়েছে, সমস্যাটা কি? আচ্ছা, রাইসুল, রাইসুল। সেভেন্টিন, রাইসুল কবির। The survey shows me that you are not able to do well in class. The questions put to you from me are unanswered, and you are not trying. Though you try, you do mistakes. You do wrongs, not mistakes. এখন তাহলে ক্লোজের কথা শোনো। ক্লোজ হলো একটা সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট থাকে, ফাইনের ভার্ব থাকে, ক্লোজের সেটা থাকে। বাট, বাট কখন ব্যবহার করা হয়? যখন পূর্ববর্তী ধারণার সাথে পরবর্তী ধারণা কন্ট্রাডিক্ট করে, তখন বাট ব্যবহার করা হয়। যখন পূর্ববর্তী ধারণার সাথে পরবর্তী ধারণা কন্ট্রাডিক্ট করে, তখন বাট ব্যবহার করা হয়। অর্থাৎ সেন্টেন্সের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সাবজেক্ট ফাইনের ভার্ব হচ্ছে, এর সাথে এই কন্ট্রাডিক্ট করবে, কেমন? তাহলে সেন্টেন্স তো সেন্টেন্স হয়ে গেল। একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাল ভার্ব থাকে, তাতে সেন্টেন্স তো হয়ে গেল। আর প্রশ্ন কি? বাট ইউজ অ্যাজ পার্ট অফ অ্যানাদার সেন্টেন্স, কিন্তু অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়, তখন তার সেন্টেন্স পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারলো না, কিন্তু অন্য একটি সেন্টেন্সের অংশ ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকা সত্ত্বেও অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়, একে বলা হয় ক্লোজ। আর যদি সেন্টেন্স হয় তাহলে অন্য একটি সেন্টেন্সের অংশ ব্যবহৃত হবে না, সম্পূর্ণরূপে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব নেই, সে সেন্টেন্স হয়ে থাকবে, অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হবে না। যখন অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত, তখন তাকে বলা হবে ক্লোজ। হয় সাবঅর্ডিনেট ক্লোজ, আর নয় কোঅর্ডিনেট ক্লোজ, অথবা প্রিন্সিপাল ক্লোজ। বুঝছো? হয় প্রিন্সিপাল ক্লোজ, না সাবঅর্ডিনেট ক্লোজ, না কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, আসেন আমি বুঝাই দিচ্ছি। যেমন ধরো যে হি ওয়ার্কস হার্ড, কেমন? এটা কি সেন্টেন্স না? কি ব্যাপার?
আচ্ছা, এখন এটা 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 সেন্টেন্স না? সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব আছে, এন্ড এক্সটেনশন আছে, আদার্স আছে। এটা কি সেন্টেন্স না? হ্যাঁ, ইয়েস স্যার। কিন্তু যখন দ্যাট লাগাইলাম, বাবারে, তখন কিন্তু এর সমস্যা হয়ে গেল। দ্যাট যখন লাগাইলাম তখন সামনে একটা প্রিন্সিপাল ক্লোজের অংশ চাচ্ছে, যেটা হচ্ছে এই যে তোমার দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, এটা কিন্তু যখন দ্যাট লাগালাম তখন কিন্তু অন্য একটা সেন্টেন্স চাচ্ছে, সেটা প্রিন্সিপাল ক্লোজের অংশ। এই যে প্রেজ অবধি, দ্যাট ওয়ার্কস হার্ড ইজ প্রেজ অবধি, এটা কিন্তু একটা সেন্টেন্স। এই প্রিন্সিপাল ক্লোজের অংশ হিসেবে এই সাবঅর্ডিনেট ক্লোজটা ব্যবহার করা হচ্ছে। এই সাবঅর্ডিনেট ক্লোজটা ব্যবহার করা হচ্ছে। এটা সাবঅর্ডিনেট ক্লোজ আর এর প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজের উপর ডিপেন্ডেন্ট, সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। এটা একে অপরের উপর রিলাই করে, নির্ভর করে, কেমন ডিপেন্ড করে। যখন দ্যাট উড়াই দেবো, ওটা আবার স্বাধীন সেন্টেন্স হয়ে যাবে, তখন আর কারোর অংশ শিবারি দেবে না। এই সাবঅর্ডিনেট, এই জন্য এটাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়। কেমন? এই ক্ষেত্রে আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ কয়টা থাকতে পারে বলো তো? আমার তুমি 25 রাকিবুল হাসান 25 কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ কয়টা থাকে? স্যার দুই বা ততোধিক। মানে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ থাকে দুইটা, প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ থাকে একটা, সাবঅর্ডিনেট ক্লোজ এক কিংবা একের অধিক থাকতে পারে। জি স্যার। একটাও থাকতে পারে, একের অধিক থাকতে পারে। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লোজটা কয়টা থাকতে পারে বলো তো? সাবঅর্ডিনেট ক্লোজ কয় ভাগে ভাগ করা যায়? সাবঅর্ডিনেট ক্লোজটাকে ডালিয়া দাস জয়া 22 কে আসো? at 27 সুমাইয়া তাসনিম, জি স্যার আছে। একটু জোরে বলো। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লোজটাকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার, 3 ভাগে। হ্যাঁ, 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। তো ভালো করে বলো না, ভালো করে বলো, কয় ভাগে? স্যার 3 ভাগে। আচ্ছা, এই এখন তো শোনা গেল। আচ্ছা, 3 ভাগে কি কি বলো? স্যার নাউন ক্লজ, আচ্ছা, তারপরে আর কি আছে? অ্যাডজেক্টিভ ক্লজ আমাকে প্রত্যেকবার বলতে হবে? আর অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, ঠিক আছে। এখন এখন আচ্ছা তুমি থামো আর দেখি। টোয়েন্টি-9 কেম জামিউল ইসলাম। Yes, sir. আচ্ছা, বলো তো নাউন ক্লোজটা কি? হোয়াট ইজ নাউন ক্লোজ? এই টাইমে তো ফেলে হবে না তো, কারণ আরো স্টুডেন্ট আছে। তানিম হাসান এমডি, Yes, sir. হোয়াট ইজ নাউন ক্লোজ? স্যার ভালো মতো মনে নেই স্যার। হ্যাঁ, স্যার মনে নেই। মনে নাই? তুমি পড়ছিলা কখনো? আমার মনে পড়ো নাই। পড়ছিলাম স্যার, ভুলে গেছি। ভুলে গেছো?
ভুলে যাওয়া তো মানুষের স্বভাব। এটা তো মেশিনের স্বভাব না। মেশিন হয় নষ্ট হয়, না ভুলে না। আচ্ছা, 32 তৌফিক ইসলাম তন্ময়। বলো, তৌফিক ইসলাম তন্ময়, আর ইউ অ্যাভেলেবল ইন ক্লাস 32? মিরাজুল ইসলাম 34? নাজমুস সাকিব 35? জি স্যার, আছে স্যার। আচ্ছা বলো তো, হোয়াট ইজ নাউন ক্লোজ? স্যার, হ্যাঁ, noun clause is a clause that acts as a noun. হুম, স্যার এটাই। ভালো করে বলো। হ্যাঁ, noun clause is a clause that acts as a noun. হ্যাড That acts as a noun. দ্যাট হ্যাজ এ নাউন। Sir, that acts as a noun. Acts. acts ACT acts. জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, acts মানে ওয়ার্ক করে, ফাংশন করে অ্যাজ এ নাউন। আচ্ছা, আবার সেটাই। নাউনটা কি, নাউন কি ফাংশন করে, কি নাউন কাজ করে বলো তো একটু, নাজমুল সাকিব বলো। স্যার, কোনো কিছু নাম বুঝাই স্যার। হ্যাঁ, স্যার, কোনো কিছু নামকে মিনিং করে স্যার। আচ্ছা সেটা মিনিং করে, কিন্তু নাউন কাজ করে কি? নাউনের তো কি কাজ আছে, নাউনের কাজটা কোথায়? সেন্টেন্সে এসে কাজ তো করবে, তাই নয়? জি স্যার। নাউন সেন্টেন্সে এসে কি কাজ করে? যেহেতু ওখানে বলছে ক্লোজটা যে নাউন ক্লোজ নাউনের মতো কাজ করে, তুমি যেটা বলছে অ্যাক্টস অ্যাজ এ নাউন, তাই নয়? জি স্যার। তাহলে এখন নাউনের কাজটা কি আমাদের একটা প্রশ্ন থাকবে। আচ্ছা তুমি একটু থামো, আমি দেখি। তবে তুমি যেহেতু প্রশ্ন উত্তর দিয়েছো, তোমাকে একটু পরিষ্কার করার দরকার ছিল। আমার মনে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কাজ করে। হ্যাঁ, আশরাফুল আলম কি বলো? নাউনটা সাবজেক্ট আর অবজেক্ট আর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ইয়েস, থ্যাংক ইউ। সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হয়, আর কি হয় বলো তো? আরো একটা কাজ করে, অ্যাপোসিটিভ হবে। অ্যাপোসিটিভ নাউন 4টে কাজ করে। সাবজেক্টের কাজ করে, মানে ক্রিয়ার কর্তা হিসেবে কাজ করে, ক্রিয়ার অবজেক্ট হিসেবে কাজ করে, তারপরে কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্ট কার হয় বলো তো? কমপ্লিমেন্ট কার হয়? কমপ্লিমেন্ট মানে যে ইনকমপ্লিট থাকে তাকে কমপ্লিট করে সাবজেক্ট দেয়। আর অবজেক্টের স্যার। হ্যাঁ, সাবজেক্টের কমপ্লিট করে, অবজেক্টের কমপ্লিট করে। আচ্ছা, তাহলে নাউন সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হয়, দুইটা জিনিসের, একটা সাবজেক্টের হয়, একটা অবজেক্টের হয়। আচ্ছা, আর অ্যাপোসিটিভ হয়, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন দিয়ে ওই জায়গাটাকে কমপ্লিট করে দেয়। আচ্ছা, নাউন ক্লোজ এই কাজগুলো করে। আমরা এখন দেখতে পাবো যে নাউন ক্লোজ এই কাজগুলো করে। যেমন নাউন ক্লোজ অ্যাজ হোয়াট ডাজ ইট ফাংশন, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট আর অবজেক্টের কমপ্লিমেন্ট, অ্যাপোসিটিভ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লোজ কিসের কাজ করে? আমি তাকে প্রশ্ন করি। এই এস এম তাহসিন, জি স্যার। আচ্ছা বলো তো, Yes, sir. অ্যাডভার্বিয়াল ক্লোজ কিসের কাজ করে? স্যার অ্যাডভার্ব ক্লজটা স্যার মডিফাই করে, মানে ভার্বটাকে মডিফাই করে স্যার। ভার্বটাকে Modify মডিফাই বলতে করে কি বা বোঝো? ডেসক্রাইব করে।
মডিফাই মানে কি? জি স্যার। সংস্কার করা নাকি? মডিফাই মানে সংস্কার করা নাকি? ভার্বকে সংস্কার করে? জি স্যার, মানে তুলে ধরা আর কি, মানে ডেসক্রাইব করে স্যার একটা। মডিফাইস। আচ্ছা, মানে যাকে ডিসক্রাইব করে, ভার্বকে ডিসক্রাইব করে, তাই নয়? জি স্যার। অ্যাডভার্ব। এই অ্যাডভার্বিয়াল ক্লোজের কাজটা কি বলো তো? স্যার মানে স্যার এটা অ্যাকচুয়ালি স্যার মানে অ্যাডভার্ব ক্লজটা স্যার মানে ভার্বটাকে স্যার মানে অ্যাকচুয়ালি তুলে ধরে স্যার, আর মানে এলাবোরেট করে অ্যাকচুয়ালি স্যার। অ্যাডভার্বিয়াল ক্লোজের কাজ হলো ভার্ব, প্রিন্সিপাল ক্লোজের ভার্ব কোথায় হয়, কেন হয়, কিভাবে হয়, কোথায় কখন হয়, এই জিনিসগুলো দেখিয়ে দেয়, তাই নয়? এই জি স্যার, মানে এগুলো স্যার জাস্ট দেখিয়ে দেয় স্যার, তুলে ধরে স্যার। দেখিয়ে দেয়, এইটাকে মডিফাই বলা হয়, সংস্কার করা বলা হয়। জি আচ্ছা, স্যার। আজকে আমরা এইগুলো বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করতেছি, এইগুলো ভালো হচ্ছে। Naushin, Yasmin, Muna, 40, roll number 40. Yes, sir. আচ্ছা, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ ক্লোজ? ওগুলো কিন্তু উদাহরণ দাও নাই, উদাহরণ দিলে আরো বিষয়টা পরিষ্কার হইতো। স্যার অ্যাডজেক্টিভ ক্লজ সাবজেক্ট এবং ভার্বকে তুলে ধরে। না, এটা হলো না তো। অ্যাডজেক্টিভের কাজটা কি? সে কাজটা অ্যাডজেক্টিভ ক্লোজ করে। ওখানে তবে একটা শব্দ অথবা শব্দ একটা গুচ্ছ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, আর এখানে হলো একটা ক্লোজ থাকবে। ক্লোজের তো সংজ্ঞা তোমরা প্রথমে জেনেছো যে এটা একটা সেন্টেন্স, কিন্তু অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়। এই অন্য একটি সেন্টেন্সের অংশ ব্যবহৃত হয়, সেই জন্য এটাকে ক্লোজ বলা হয়। আর যদি অন্য একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত না হইতো, তাহলে এটাকে আমরা ক্লোজ বলতাম না, এটাকে আমরা সেন্টেন্স বলতাম। কারণ সেন্টেন্সের যে সমস্ত এলিমেন্টস থাকা দরকার, ক্লোজের সে সমস্ত এলিমেন্টস অ্যাভেলেবেল আছে, তাই নয়? এই আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি বলো? স্যার নাউন বা প্রোনাউনকে তুলে ধরে। তুলে ধরা। নাউন বা প্রোনাউনকে তুলে ধরা। নাউন বা প্রোনাউনের প্রপার্টিজ গুলা ব্যাখ্যা করে, গুণ, দোষ, দোষ, পরিমাণ। গুণ, কোয়ালিটি, কোয়ান্টিটি আর কন্ডিশন, এগুলো ব্যাখ্যা করে এই অ্যাডজেক্টিভ। আর নাউন ক্লোজটাও সেই কাজগুলোই করে, কোয়ালিটি দেয়, কোয়ান্টিটি দেয় নাউনের, অথবা কন্ডিশন দেয়, কোনো অবস্থা তুলে ধরে। হ্যাঁ, এই আচ্ছা, আমরা এখন ইয়েতে যাই, নাউন ক্লোজ দিয়ে শুরু করি। নাউন ক্লোজ সাবজেক্ট হয় না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজে যে ভার্বটা আছে সে ভার্বের সাবজেক্ট হয়। আচ্ছা, এই ক্লোজগুলো না সাবঅর্ডিনেট, এই কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন আসে। এর যে কনজাংশনগুলো দুইটা সেন্টেন্সের মধ্যে যুক্ত করে দেয়, তাহলে যুক্ত করবে কে? একটা শব্দ যুক্ত করবে না, সেই শব্দটাকে বলা হয় কনজাংশন, কনজাংক্ট করে দেয়। তা এই কমপ্লেক্স সেন্টেন্সে যেটা আসে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এই যে দ্যাট, এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। এটা অন্য জায়গায় এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেমন? যেমন ধরো যে মিস্টার রহিম ওয়ার্কস হার্ড, দ্যাট ইজ এ গুড থিং, দ্যাট ইজ এ গুড থিং। এই দ্যাট ইজ এ গুড থিং বললাম, দ্যাট দিয়ে ডেমনস্ট্রেট করলাম, উল্লেখ করলাম ওই রহিমের কাজটাকে। এই কিন্তু এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ আরেকটি সেন্টেন্সকে, দুটি সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লোজকে সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যুক্ত করে দিচ্ছে। দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশন হইতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অথবা অ্যাডভার্ব হইতে পারে, অথবা নাও হইতে পারে। মানে যেমন এই যে জিরো মানে না, নাইও কিছু নাও হইতে পারে। তারপরে প্রিন্সিপাল ক্লোজে ভার্ব, এই ভার্বটা সাবজেক্ট হিসেবে এই সাবঅর্ডিনেট ক্লোজটা ব্যবহার করা হচ্ছে। এই ভার্বটা হলো প্রিন্সিপাল ক্লোজে ভার্ব। আর এক্সটেনশন, এখানেও ওই নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, অথবা অ্যাডভার্ব আসতে পারে। কেমন? কিন্তু এখানে আসবে। আচ্ছা, দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসলাম, তারপর সাবজেক্ট রনি নিলাম, ভার্ব নিলাম লুকস, এক্সটেনশন
এটা একটা অ্যাডজেক্টিভ নিলাম, ইন্ডাস্ট্রিয়াস, তারপর প্রিন্সিপাল ক্লজের ভার্ব ইজ ফাইন এক্সটেনশন। That Ronnie looks industrious is fine. কেমন? এখানে সেন্টেন্স হলো দুইটা, একটা হলো ইট ইজ ফাইন, আর একটা রনি লুকস ইন্ডাস্ট্রিয়াস। যখন আমরা প্রিন্সিপাল ক্লোজকে সাবঅর্ডিনেট ক্লোজের সাথে যুক্ত করতেছি, ইটটা উঠায় যাবে, ইটটা আর থাকবে না। তখন কি আসবে? সাবঅর্ডিনেট কনজাংশন আসবে আর সাবঅর্ডিনেট ক্লোজটা চলে আসবে। এই এটা সেন্টেন্স ছিল দুইটা, এখান থেকে শুরু করে এটা ছিল একটা, আর এই এখান থেকে শুরু করে এইটা ছিল আরেকটা। এই দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে দ্যাট কনজাংশনের মাধ্যমে। আর এই প্রিন্সিপাল ক্লজ যখন পৃথক করা যাবে তখন একটা ইট আসে এর সামনে, ইট ইজ ফাইন। এই ইটটা হলো রনি লুকস ইন্ডাস্ট্রিয়াস, এই ইটটাকে বলা হয় রনি লুকস ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা, এখন হলো এখানে যে বললাম না যে এখানে এক্সটেনশন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব আসতে পারে, বলো। আরে হ্যাঁ, কখন? 9:20? আরে আল্লাহ, আমি ভাবছিলাম যে 15 মিনিট দেরি ঢুকতেছি, তো 15 মিনিট দেরিতে 15-20 মিনিট গেছে চলে ঢুকতে। ক্লাস থাকলে আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি বিবেকের কাছে দায়বদ্ধ থাকি। আজকে হলো 14 তারিখ, দুই মাস 21। Hello, 1. Yes, sir. 2. 2. 3. প্রেজেন্ট স্যার। তুমি কোথায় গেছিলে বলো তো? তোমাকে অনেকবার ডাকছিলাম আমি। স্যার আমি ছিলাম স্যার, আমার নেট কানেকশন স্লো ছিল স্যার, তাই কানেক্ট হচ্ছিল না স্যার মাইকটা স্যার, এই কারণে সমস্যা হচ্ছিল। আচ্ছা, 4. Yes, sir. 5. Yes, sir. 6. Present, sir. 7. 8. প্রেজেন্ট স্যার। 9. Yes, sir. 10. 11. Yes, sir. 12. 13. Yes, sir. 14. Yes, sir. 12 Yes, sir. 12 আছে? 12 নাই না? এ 12 আছে? 14. Yes, sir. 15. 16. 17. Yes, sir. 15 ছেলেটা আছে? ও তো দেখতেছি ওখানে আছে। Sir, 15 আছে তো স্যার। এই 16ও আছে তো দেখতেছি। স্যার 15 এর নেট প্রবলেম। 16ও তো দেখতেছি আছে। স্যার 15 আছে তো স্যার। এগুলো ইয়ে হয় না? 17. স্যার 15 আছে। 17. 17ও আছে, 17 এর মাইক্রোফোনের প্রবলেম আছে, ল্যাপটপের মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে। 18. 19. 20. Yes, sir. 22.
23, Yes, sir. 25, Yes, sir. 26, 27, 29, Yes, sir. 29. 30, Yes, sir. Sir, 30, sir. 31, 32, Present, sir. 33, 34, 35, Yes, sir. 35. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Sir. 39, Yes, sir. 39. 40, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, 48, Present, sir. 49, Yes, sir. 50, Yes, sir. 51, 52, Yes, sir. আচ্ছা 55,